ভাঙা গড়া নিয়ে কিন্তু জীবন, মেয়েদের জীবন কিন্তু ভাঙা গড়া নিয়ে, একবার ভাঙবো একবার গড়বো, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো আমার সিমেন্টের চুলা, কিন্তু এটা বাইরে ছিল, আমি বাইরে রান্না করতাম। আজকে আমি ভিতরে নিয়ে আসলাম এই সিমেন্টের চুলাটা। একটা দুর্ঘটনা ঘটে গেছে। কালকে রান্না করতে বসে গাছতলাতে রান্না করতেছি, আর উপর থেকে পাখি পায়খানা করে দিয়েছে, আর আমার রান্না মানে তরকারির উপরেই মানে রান্না করে রেখে দিয়েছি উদলা করেই, গরম ধোয়া উঠতেছে আর ওর মধ্যে পায়খানা করে দিয়েছে। এক বাটি তরকারি আমি ফেলে দিয়েছি। সে রাগ করে আমি আর গাছতলায় রান্না করব না, খোলা আকাশের নিচে আমার রান্নাঘরে আমি রান্না করতাম। আগে অনেক ভিডিওই আমার রান্নাঘরেই আছে, কিন্তু এই যে আমি বাড়ি করার সময় সিমেন্ট থুইছিলাম, তো এই জন্যে রান্নাঘরটা ভেঙেও গেছে আর কেমন যেন হয়ে গেছিলো। এই জন্য আমি বাইরে রান্না করছি। এখন সেগুলো যা যা ছিল সব ভিতর থেকে বের করে এই যে সামনের বেড়াটা খুলে দিয়েছি, খুলে দিয়ে এখন ফর্সা হয়েছে। এখন থেকে আমি এখানে রান্না করবো, আর বাইরে রান্না করব না। বাইরে রান্না করে যা সর্বনাশ হয়েছে, আমার এক বাটি মাছের তরকারি ফেলে দিতে হচ্ছে। আর পায়খানা করা মানে পাখি পায়খানা করাটা, সেটাকে আর খাওয়া ঠিক হবে বলেন? আর চোখের সামনে না দেখলে তাও হতো, দেখে শুনে সেটা আর মন গছলো না, এক বাটি জিনিস ফেলে দিয়েছি। তারপরে এই তো রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, চুলাটা বসে নিয়েছি। সিমেন্টের চুলা মাটিতে বসে না রান্না করলে সুবিধা হয়, সব কিছুতেই জাল দেওয়া যায়, পাতা দিয়েও জাল দেওয়া যায়, আবার খড়ি দিয়ে। আর উচার পথ থাকলে না শুধু খড়ি দিয়ে রান্না করতে হতো। এই জন্য আজকে আমি মাটিতে বসিয়ে নিয়ে এসেছি। আর এই সকালবেলা মেয়েকে স্কুলে দেওয়ার সময় মাছগুলো কিনে নিয়ে আসছি। আর যে দেখলাম যে পালং শাক আছে, পালং শাক আমার ভীষণ পছন্দ, এই জন্য পালং শাক কিনলে আমি বড় হোক ছোটো মাছ কিনবো। ভাজি পছন্দ করি না, শাকটা আমি মাছ দিয়ে পছন্দ করি। রান্নাটা পুঁটি মাছ দিয়ে চটচটি করব। আমরা মেয়েরা সংসার জীবনে কত কিছু ভেঙে ফেলি, আবার কত কিছু আবার নতুন করে গড়ে তুলি। আমাদের ভাঙতেও পারে না, আবার গড়তেও পারে না। এই দেখা যাচ্ছে পুরাতন জিনিসকে আবার নতুন করে তুলতেছি, আবার নতুন জিনিসকে এলোমেলো করে গুছিয়ে নিচ্ছি। এই তো আমাদের জীবনে। আমার মনে হচ্ছে যে আমার রান্নাঘরটা এখনই ঠিক হয়েছে। আগে বাইরে রান্না করতাম খোলা আকাশের নিচে, একটু কষ্টই হতো, কোনো কিছু রেখে আসতে পারতাম না বিড়াল মুরগির জন্য। আবার অন্যায় হতো, গাছের নিচে তো পাখি অন্যায় করে দিত। আর এখন ঘেরাবেড়া আছে, উপরে চাল আছে, এখন হয়তো আর সমস্যা হবে না। তারপরেও সুন্দর হয়েছে আমার কাছে। যাই হোক, পুরাতন জিনিস আবার নতুন করে ফেললাম, আগের মতন সুন্দর করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে, পছন্দ। আমার এলোমেলো কাজ ভালো লাগে না। কিছুদিন আমি এলোমেলোই হয়েছিলাম। আমি বাড়ি করতে বসে আমার সব কিছু আমি এলোমেলো হয়েছিলাম। আমার কোনো গাছই কাজই গোছের ছিল না, সব কিছু এলোমেলো, আর ভালো লাগতো না। এলোমেলো কাজ আমার ভালোও লাগে না। ইনশাল্লাহ একটু একটু করে এখন গুছিয়ে নিচ্ছি। আর পরে গুছানো শেষই হয়ে গেছে। আর এই তো চুলার পাটটা কিন্তু লেপা হয়নি, লেপতে হবে। আজকে বসাইছি তো, 2-1 দিনের মধ্যে নিপে নেব। আর ইট পাড়া আছে তো, শুধু একটু হালকা মাটি দিয়ে নেপে নিলেই হয়ে যাবে। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।